রহিম। আজকে আমি আপনাদের ক্যালকুলেটরের বিভিন্ন রহস্য সম্পর্কে জানাবো। তাহলে চলুন ভাইয়া বেশি কথা না বলে শুরু করা যাক। ভাইয়া আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এর নতুন নতুন ভিডিও তাহলে আমি বুঝতে পারবো আপনারা ভিডিওগুলো দেখছেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে ভাই আমাদের কী করতে হবে, ক্যালকুলেটরের যে ব্যাকপার্ট আছে ব্যাকপার্টটা খুলে নেবেন। নেওয়ার পরে আমি আপনাদের প্রথমে যা করতে হবে ক্যালকুলেটর অন করে নেবেন, ঠিক আছে? অন করে নেওয়ার পরে দেখবেন এখানে আসবেন, ব্যাকপার্টে আসার পরে এখানে দেখতে পাবেন ভাইয়া দেখেন 01 02 03 এভাবে দেওয়া আছে, দেখেন এভাবে দেওয়া আছে। এর মধ্যে আমাদের এসএসসি লেভেলে বেশি কাজের কিছু নাই, আমাদের যে কাজেরগুলো আছে তা হচ্ছে দেখেন এই 01 02 03 06, তারপরে এখানে আসে পাইবেন হচ্ছে 17, তারপরে এখানে এসে পাবেন হচ্ছে 23 24 25, তারপরে ভাবেন ভাইয়া 35, তারপরে 39, এই 38টাও কাজে লাগে। তাহলে চলুন শুরু করা যাক। এসব কিছু নির্ণয়ের জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রথমে ক্যালকুলেটরের একটা বাটন ক্লিক করতে প্রথমে কোনটাতে জানেন? এটা দেখেন এখানে লেখা আছে কনসোনেন্ট বাটন, মানে অনের নিচেরটা, অনের নিচেরটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে দেখেন 01 দেওয়া আছে, 01 চাপবেন আপনারা, 01 ভাই একটু সমস্যা। 01 চাপার পরে এইটা চলে আসবে, দেখেন এমপি। আবার আপনাদের দেখাচ্ছি, প্রথমে আপনারা হচ্ছে কনসোনেন্টে ক্লিক করবেন, তারপরে 01 দেখেন এমপি আইসে, এখন আবার সমান চাপ দিবেন। তাহলে ভাই আপনারা একটা মান দেখতে পাবেন, এটা কিসের মান জানেন ভাই? এটা হচ্ছে প্রোটনের ভর 1.673 গুণ 10⁻27 কেজি বা 24 গ্রাম হচ্ছে প্রোটনের ভর। এরপরে আপনারা দেখুন, তো দেখাচ্ছে হচ্ছে কনসোনেন্ট 02, এবার আছে এমএন, এটা হচ্ছে নিউট্রনের ভর। আমরা কি জানি 1.675 গুণ 10⁻27 কেজি বা 24 গ্রাম। দেখেন 1.675 বা 4, এর 9 আছে, এখানে 5 ধরতে হয়, 1.675 গুণ 10⁻27 কেজি বা 24 গ্রাম। আরেকটা গেল। এবার আবার ক্লিক করবেন, করার পরে দেখবেন 03, এবার দেখবেন যে এমই আসছে, এটা হচ্ছে ভাই ইলেকট্রনের ভর 9.11 গুণ 10⁻31 কেজি। তারপরে আবার এসিতে ক্লিক করলাম, এরপরে আবার কনসোনেন্ট 06 সমান চাপ, এটা হচ্ছে ভাই প্লাঙ্কের ধ্রুবক 6.626 গুণ 10⁻34 জুল পার সেকেন্ড। এটা আপনারা পাইবেন হচ্ছে